তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয়। তার মৃত্যুতে তার মৃত্যুতে আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে। আমরা মনে করি যে আমরা আইন অঙ্গন শুধুমাত্র নয়, বাংলাদেশের মানুষ জনাব এ.এফ হাসান হাবিবের মতো একজন উন্নত চরিত্রের, উন্নত মার্গের একজন ব্যক্তিকে হারালো। তিনি যে শুধু সরকারি দায়িত্ব পালন করেছেন তারা, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সেটাই নয়, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন তাই নয়, তিনি এই অঙ্গনে একজন ভালো আইনজীবী হিসাবে পরিচিত। জাতি আজকে এই অত্যন্ত বিদগ্ধ অবস্থার মধ্যে আছে। তার মৃত্যুতে সকল জুনিয়র এবং সিনিয়র আইনজীবীরা অত্যন্ত শোকাহত। আমি নিজেও ব্যক্তিগতভাবে শোকাহত। আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুন। আমি মনে করি তার যে অকাল মৃত্যু, এই মৃত্যুতে জাতির যে ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, আইন অঙ্গনের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অপূরণীয় এবং এই ক্ষতি পূরণ করার নয়। উনি এত ভালো আইনজীবী ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তিনি মামলা রেফারেন্স অনেক রিপোর্টেড কেস, তার শত মামলা রিপোর্টেড কেস। আমাদের এগুলা ভবিষ্যতে আইন পেশায় তার এগুলা দৃশ্যান্ত হিসেবে আমরা উপস্থাপন করবো। এবং তার মৃত্যুতে আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে এবং এটা কখন পূরণ আমরা জানি না। তবে উনি অত্যন্ত মৃদুভাষী ছিলেন, সৎ ছিলেন এবং বর্ণাঢ্য জীবন অধিকারী ছিলেন। উনি কলকাতা হাইকোর্টের সদস্য ছিলেন, প্র্যাকটিস করেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। তার যেই প্রতিভা এবং তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালত কখনো তাকে রাগ করতে আমরা কখনো দেখিনি। এবং সহকর্মীদের সঙ্গে, তার জুনিয়রদের সঙ্গে কখনো তাকে আমরা রাগ করতে কখনো দেখিনি। শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন। এবং তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন সময়ে তিনি উপদেষ্টা ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, বর্তমান উপদেষ্টা আছেন। মানুষ ক্ষমতা পেলেই মানুষের বদনাম বেড়ে অনেক কিছু। হাসানের ছিল অনন্য একটা ব্যক্তিত্ব, তার সঙ্গে করতে হয় না। তিনি একজন সৎ এবং নির্লোভ একটা ব্যক্তি ছিলেন। আমরা অত্যন্ত কাছ থেকে তাকে দেখেছি। তিনি অত্যন্ত বিদগ্ধ একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত সৎ মানুষ ছিলেন এবং অত্যন্ত বড় মাপের আইনজীবী ছিলেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ আইন এবং বিচারের ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। আমরা মনে করি যে আমরা আইন অঙ্গন শুধুমাত্র নয়, বাংলাদেশের মানুষ জনাব এ.এফ হাসান হাবিবের মতো একজন উন্নত চরিত্রের, উন্নত মার্গের একজন ব্যক্তিকে হারালো। তার এই অভাব, তার এই মৃত্যু আমাদের জাতির জন্য আমি মনে করি অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার এই অভাব কত তাড়াতাড়ি পূরণ করতে পারবো জানি না, তবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে, সিনিয়র নাগরিকদের মধ্যে জনাব এ.এফ হাসান হাবিব অন্যতম।